কাঁসাই নদীতে জলস্তর বেড়ে যাওয়া এবং ডিভিসির বাড়ি বাড়ি জল ছাড়ার ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা ডুবেছে বন্যায়। পূর্ব মেদিনীপুর জেলায় বন্যার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলায় আসতে পারেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে ব্লক প্রশাসনগুলি ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করতে শুরু করেছে। জেলার এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর তীর্থঙ্কর মণ্ডল জানিয়েছেন, পাঁশকুড়া এবং কোলাঘাট এলাকায় প্রায় 30,000 হেক্টরেরও বেশি আমন চাষ ক্ষতি হয়েছে। প্রায় 5,000 হেক্টর জমির ফুল চাষ নষ্ট হয়েছে বলে জানা যায়। আমাদের পাঁশকুড়ায় 15,650 হেক্টর চাষ হয়েছে এবং ওখানে পুরো 15,650 হেক্টর এরিয়াটাই ক্ষতিগ্রস্ত প্রাইমারিলি আমরা জানতে পারছি এবং তাতে আমাদের 15টা জিপি 248টা মৌজা কভার করছে। আমাদের প্রাথমিক রিপোর্ট পেয়েছি, আমরা এখনও ফাইনাল রিপোর্ট পাইনি। ফাইনাল রিপোর্ট পেলে আমরা টাকা অঙ্কটা অ্যাসেস করতে পারব। মোটামুটিভাবে কি বলা সম্ভব হবে যে কত টাকার ক্ষতি হচ্ছে? আমাদের একটু সময় লাগবে। হ্যাঁ, আর এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে চাষিরা, ওদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? সরকার থেকে এই খারিফ সিজনে আমাদের এগ্রিকালচারাল ক্রপ বলতে ধানের ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের জন্য বাংলা শস্য বীমা যোজনা বা বিএসবি ব্যবস্থা রয়েছে, যেখানে ফার্মার্সদেরকে কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সরকার বহন করছেন বিনা প্রিমিয়ামে, মানে ফার্মার্সকে কোনো রকম প্রিমিয়াম দিতে হচ্ছে না। তারা ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবেন। দিয়ে আমাদের যে সমস্ত বিএসবি ক্যাম্পগুলো হচ্ছে সেখানে জমা করলে এবং সেখান থেকে প্রসেসিং হয়ে এসে তারা যারা এলিজিবল থাকবেন তাদের পরবর্তীতে শস্য বীমার মাধ্যমে সেই ক্ষতিপূরণটা পাবেন। এছাড়াও শাকসবজি, ঘরবাড়ি, গবাদি পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 5,000 হেক্টর জমির ফুল চাষ নষ্ট হয়েছে বলে খবর। এছাড়াও শাকসবজি, ঘরবাড়ি, গবাদি পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও প্রশাসন সরকারি হিসেব এখনো সম্পন্ন করতে পারেনি বহু এলাকায়। কোলাঘাটের রিপোর্টটা এখনো অ্যাসেসমেন্ট চলছে, কেমন? তো কোলাঘাটে আমাদের 8,600 হেক্টর চাষ হয়েছে। এখনও ফাইনাল রিপোর্টটা না আসা পর্যন্ত আপনাকে কিছু বলতে পারছি না। তবে ওটা দুদিন আগে পর্যন্ত যা ছিল তার তুলনায় আর একটু রিঅ্যাসেস করে বাড়ছে, এটুকু বলতে পারি। কংসাবতীর জলে এই এলাকাগুলি বন্যার কবলে পড়েছে। জল এখনো পুরোপুরি নামেনি। পুনরায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। বানভাসী এলাকাগুলির জনজীবন আরো সংকটে পড়বে বলেই মনে করা হচ্ছে। চাষের জমি ছিল? হ্যাঁ, চাষের জমি আছে। কি চাষ করেন? ধান চাষ। কত বিঘা জমি? 3 বিঘা। পুরোটাই কি ভেসে গিয়েছে জলে? পুরোটাই ভেসে গেছে জলের তলায়। মানে ধান কি রোপণ করেছিলেন? হ্যাঁ, ধান রোপণ করে দেওয়া হয়েছে। কি অবস্থায় ভেসেছে? ধান চাপান দেওয়া শেষ, ওষুধ দেওয়া চলছে, সেই অবস্থায় ভেসে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার 40,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এখন কি চাইছেন? সরকারের কাছে কি আবেদন করছেন? সরকারের কাছে আবেদন করছি যদি কিছু পাওয়া যায় ক্ষতিপূরণ। মানে চাষ করেছিলেন? হ্যাঁ। আপনার কত বিঘা জমি? 7 বিঘা। 7 বিঘা। কি হয়ে গেছিল জমিতে? চাপান, ও সার, ওষুধ, রুয়া, লিখানো অল কমপ্লিট করা হয়ে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে? হ্যাঁ, 1 লাখ টাকার উপরে। লাখ টাকার উপরে। হ্যাঁ। এই ক্ষতিটা কিভাবে আপনারা করবেন? এই পরিমাণ ক্ষতি করে করবো এবার আমরা, সব ডুবে গেছেন, সব তো ডুবে গেছে। পুরোটাই তো ক্ষতি হয়েছে। পুরোটাই আমাদের যতটুকু চাষ, আমাদের কিছুই নেই বললে ওই শুধু ঘরটুকু আছে আপাতত। আমাদের চাষের উপরেই সব কিছু। চাষ চলেছে মানে বেকার। আগের বছরও ডুবেছে আমাদের ওই সব জমি। এবছর বেশি। এবছর আগের বছরও টোটাল ধান হয়নি, এবছরও আরো ধান হবে এতে। এখন তাহলে কি চিন্তা, কি করে খাবেন, কি করে সংসার চালাবেন? ওই যা করে চলে সবাই। সরকারকে কি বলতে চান, কি আবেদন করবেন? আবেদন বলতে কি, এইসব ক্ষতিপূরণ যদি যতটা পাই সেটাই লাভ।
মাঝের দুদিন জল নামতে শুরু করলেও পুনরায় নিম্নচাপে বৃষ্টির সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসীরা। ধান কত চাষ করেছিলেন? হ্যাঁ, 5 কাঠা জমি, 5 কাঠা যেমন আছে তেমন আর কি। চাষ করেই এ করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের চাষ করেই খাওয়া দাওয়া। এই যে চাষ করে ডুবে গেছে সব, এবার কি খাবেন বা কি? আর কি খাবো এবারে? আবার এখন যে 10টি ধান চাল মানে চাল করে রাখছি, সেইগুলো নিয়ে খাওয়া হবে। আর কতদিন খাবো? সেটি এই চাষটা তো ডুবেই গেল। আবার যদি সে খরা টরাই হয় তখন তার খেতে পাই, খাবো নাই। নষ্ট হয়েছে আপনার? আমাদের ধান কত বিঘা? আমাদের 2 বিঘা। হ্যাঁ কত টাকার নষ্ট হয়েছে? হ্যাঁ, এখন ধান হলে এখন 20-25 হাজার টাকা ধান হতো। 25,000 টাকা। হ্যাঁ, এই চাষ করেই জীবনযাপন করেন না? চাষ আর বেশি বলবো এখন কি চিন্তায় আছেন যে কিভাবে কি করবো? কোনো চিন্তাধারা কি করবো এখন? এখন আবার সেই খরা, আবার বৈশাখ মাস, সেইটা এখন কি আবেদন করবেন সরকারের কাছে কিছু সাহায্য করার জন্য? সে তো ঠিক, সাহায্য না হলে আমরা কি করে বেঁচে থাকবো? ধান চাষিরা জানিয়েছেন এখনো অবধি তাদের সমস্ত জমি জলের তলায়। সরকার যদি সাহায্য না করে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাদের। সরকার যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি চাষ করেছি আমার নিজস্ব জমি। কত বিঘা জমি? 1 বিঘা। 1 বিঘা। কি করেছিলেন? আগে হাল করে ধান রোয়া হয়েছে, তাতে সার দেওয়া ছিল, আর তারপরে চাপান দেওয়া হয়েছে, তার সঙ্গে ওষুধ দেওয়া হয়েছে। এগুলো প্রায় 4,000 টাকার মতন খরচা। আর এবারে ফসলটা সম্পূর্ণ হিসাব করে খরচা গেলে প্রায় 12,000 টাকার মতন হবে। 10,000 টাকা তো নিয়ে। আমারও তো ক্ষতি হয়েছে, আমি তো চাষি মানুষ মঙ্গলদারির। আমারও 6 বিঘা জমি চাষ, সার ওষুধ জল সব দেওয়া হয়েছে, ওই চাষের উপরেই নির্ভর। ওকে নিয়েই খাওয়া দাওয়া, ওকে নিয়েই সব, আর কিছু নাই। আর কি খাবো? পেট কি শুনবে? কোথায় যাব? কত টাকার ক্ষতি হয়েছে? হ্যাঁ, 1 লাখের মতো। মানে আপনারা কি চাষ করেই খান না অন্য কিছু? চাষ থেকেই খাওয়া হয়, পরের জমি ভাগে ভুতায় চাষ করা হয়। নিজেদের অল্প আছে না, পরেরই জমি জমা লিয়ে তাকে টাকা পয়সা দিতে হয়, টাকা দিতে হয়, না ধান হলে ধান দিতে হয়। এখন কি করবেন? তাকে তো দিতে হবে নাকি? এখন সে কি শুনবে নাকি? দিতে হবে। মালিক শুনবে, যার জমি সে মালিক শুনবে। কোথা থেকে দেবেন এখন? সরকার দিলে দেবো, দিতে হবে কিছু, নাহলে আমরা কোথা থেকে কি করবো? নাহলে মরতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর, PCBS।